আসসালামু আলাইকুম, বয় ফ্লগ টেকনোলজি বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আমি মামুন। বন্ধুরা, আজকে আমি আমার ট্যাঙ্কের মাছের আপডেট দিব। আজকে 1 মাস 10 দিন আমার মাছের বয়স। তো দেখতে পাচ্ছেন আমি এয়ারেশন অফ করে দিয়েছি, মাছগুলো উপরে ভেসে এসেছে। তো দেখতে পাচ্ছেন যে ওগুলো শিং মাছ। তো আমার এই জায়গায় 10,000 শিং মাছ আছে। তো আমি 1 মাস 4 দিনের দিন আমি এই মাছগুলো মেপে দেখিয়েছিলাম আপনাদের। তো আল্লাহর রহমতে এই 6-7 দিনে প্রায় 400 কেজি চলে এসেছে। আর তেলাপিয়া দেখছেন যে আমি পরীক্ষামূলকভাবে এই জায়গায় কিছু তেলাপিয়া মাছ ছেড়েছি দেখার জন্য যে এটাকে যৌথ চাষ করলে কি ফল পাওয়া যায়। তো যৌথ চাষ করার জন্য এই তেলাপিয়াগুলো ছেড়েছি। আর এই 1 মাস 4 দিনে আমার প্রায় 10 দিনে আমার তেলাপিয়াগুলো চলে এসেছে 10টাই কেজি, 10টা থেকে 12টাই কেজি, আলহামদুলিল্লাহ। তো আমার মনে হচ্ছে যে এই তেলাপিয়াগুলো আমি 2 মাস কি 3 মাস পর আমি প্রায় এক একটা মাছ আমি 3টাই কেজি আনতে পারবো আল্লাহর রহমতে। আর 4 মাস যদি আমি এটা সময় নিই তাহলে প্রত্যেকটি মাছ হাফ কেজিতে চলে আসতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার তেলাপিয়াগুলো অনেক সুস্থ। যে আমি যৌথ চাষ সম্পর্কে আমি যেই অভিজ্ঞতাটি পেলাম সেটা হচ্ছে যে যৌথ চাষ করতে গেলে আপনার তেলাপিয়ার খাবার দেওয়ার সময়, তেলাপিয়া মাছকে খাবার দেওয়ার সময় শিং মাছ একটু খাবার থেকে বঞ্চিত হয়। আর তার জন্য আমার খাবার 5 বেলায় দিতে হয়। হ্যাঁ, সকালে একবার আমি খাবার দিই তেলাপিয়া মাছগুলো, এবং পাশাপাশি কিছু শিং মাছ খায়। আর দুপুরবেলা দেই এবং বিকেলবেলা দেই শুধু তেলাপিয়ার জন্য, এই 3 বেলা। আর রাতে এবং ভোরে আমি শিং মাছের জন্য খাবার দেই, আর শিং মাছগুলো তখন খায়। আর আপনারা হয়তো জানেন যে তেলাপিয়া মাছ রাতের বেলা এবং ভোরবেলা কম খায়। তো সেই ক্ষেত্রে আমি তেলাপিয়ার খাবার আমি 3 বেলা, আর শিং মাছ এর খাবার দিচ্ছি আমি 2 বেলা। মোট 5 বেলা আমার খাবারটা দিতে হয়। আর খাবারের পরিমাণ হচ্ছে যে শিং মাছের দেহের আমি 10% খাবার দিচ্ছি, আর দেহের ওজনের 10% খাবার। আর এদিক দিয়ে তেলাপিয়ার জন্য আমি তাদের দেহের ওজনের আমি 10% খাবার দিচ্ছি। তো এই দুইটাকে মিলে আমার এই খাবারগুলো মিলিয়ে দিতে হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।